বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বন্যার কারণে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চাল। এরপর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও তেমনটা কমেনি কোনো পণ্যের দাম, বরং নতুন করে চালের দাম বাড়ার শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। এর মধ্যে রাজধানীর বাজারে বেড়েছে মুরগি ও ডিমের দাম, স্থিতিশীল রয়েছে সবজির দাম। পণ্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে ক্রেতারা বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন। রাজধানীর কারণ বাজার ঘুরে শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের অন্তত 11 জেলা ভেসেছে বন্যায়। এতে ডুবে গেছে বহু এলাকার ফসলি জমি। বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায়, মাস দেড়েক আগেও মোটা চাল 50 থেকে 52 টাকা এবং মাঝারি চালের কেজি ছিল 55 থেকে 60 টাকা, আর সরু চাল বিক্রি হয়েছে কেজি প্রতি 65 থেকে 76 টাকায়। সব ধরনের চালের দাম গত এক মাসে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। যেটা বন্যার কারণে আপনি মোটা পণ্য যে চালটা, ওগুলোর দামটা একটু বেশি। আপনি প্রতি বস্তা 250 থেকে 300 টাকা, পার কেজিতে 5 থেকে 6 টাকা। এদিকে আগের সপ্তাহের তুলনায় বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়েছে। এখন বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে, আর সোনালী মুরগির দাম 240 থেকে 250 টাকায় স্থিতিশীল রয়েছে। বাড়ার উদ্দেশ্য হলো, আগে মনে করো যে খামারগুলো পানিতে ছিল, মনে করো ওরা মুরগি মারা যাবে, এই কারণে মনে করো মুরগিগুলো বিক্রি করে ফেলাইছে। এখন তো খামারটা খালি, এখন আস্তে আস্তে এটা উৎপাদন করে কুলে আসতে হবে, যার কারণে পরবর্তীতে কমতে থাকবে। এখন কমার কোনো লক্ষণ নাই। খামারেরা কিন্তু এর আগে মাল লস দিয়ে বিক্রি করছে, তখন 230 টাকা পাকিস্তানের রেট ছিল অরিজিনাল পাকিস্তানে, আজকের বাজার হলো 250 টাকা। এখন যে মালটা তুলতেছে এটা আবার বেশি দাম দিয়ে তুলতেছে আপনার। গত 3 সপ্তাহ ধরে বাজারে মুরগির ডিমের ডজন বিক্রি হয়েছিল 145 থেকে 150 টাকা। এখন বাড়তি দাম দেখা গেছে বাজারে। বিক্রেতারা বলছেন, বাজার ওঠানামার কারণে কিছুটা বেড়েছে ডিমের দাম। যখন দেখা যায় আমদানি একটু কম থাকে, তখন ডিমের দামটা একটু বাইরে যায়, চাহিদাটা বেশি হয়। সামান্য বাড়ছে, ওর কারণ ওরকম উঠে নেওয়া হয়, ওরা 10 টাকা 20 টাকা 25 টাকা, মানে মাসের শেষের দিকে মোটো হয়। মৌসুমের মাঝামাঝি এসে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে প্রত্যাশা অনুযায়ী কমেনি দাম। মাছের দামটা কিন্তু আছেই, মোটামুটি বাড়তে একটু, বিশেষ করে ইলিশের দামটা আর একটু কমানো দরকার। চিংড়ির দামটা একটু বেশি, একটু আমদানি বেশি হলে 50-100 কমে, আমদানি যে জায়গায় কমে, মাছ শর্ট থাকলে একটু মাছের দাম বাড়ে, এই হিসাব ভাই। বৃহস্পতিবার পেঁয়াজ ও আলুর শুল্ক কমিয়েছে সরকার, তবে একদিনের ব্যবধানে এসব পণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়েনি। একটু স্বস্তি সবজির বাজারে। এক সপ্তাহ আগে যে দামে কিনতে হয়েছে সবজি, সেই দামে এখনো স্থিতিশীল রয়েছে। সবজির দাম মোটামুটি কমই আছে, নিয়ন্ত্রণই আছে। 50 টাকা 60 টাকা 70 টাকা এরকমই। 20 টাকার মাল বেচতো 50 টাকা, আর অন্ত সিন্ডিকেট নাই, চাঁদাবাজি নাই, ধরেন যেটা বেচে হেঁটে তাই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।